সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, ল্যান্ড অফ টেলার্স থেকে আমি ইপসিত বলছি। আজ আপনারা শুনবেন ল্যান্ড অফ টেলার্সে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি। শ্যামল গঙ্গোপাধ্যায় জন্ম 1933 সালে, জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনা। তার মৃত্যু ঘটেছে 2001 সালে। বহু বিচিত্র জীবিকার অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্রার স্বাদ পাওয়া যায়। বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত এই লেখক 1993 খ্রিস্টাব্দে তার শাহজাদা দাশকু উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তার লেখা অন্যান্য বই বেঁচে থাকার স্বাদ, ভাইপো, মনে কি পড়ে, কুবেরের বিষয় আশয় প্রভৃতি। বর্তমান রচনাংশটি তার শঙ্কর সেনাপতি গ্রন্থ থেকে নেওয়া। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প পাঠে আমি ঈপ্সিত অনির্বাণ। আর দেরি করব না, এবার শুরু করব। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই না, 5-7 মাইলের ভেতর বঙ্গোপসাগরের পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। প্রকৃত বিজ্ঞানের ক্লাস, বইতে পাখির ছবি, কাছাকাছি ভেট্টুয়ারিয়া সাইবাড়ি, গোলপুকুর আর আকন্দবাড়ির জনা 30 ছেলে মেয়ে বসে আছে এই স্কুলে। স্কুল বাড়ির ছাদে টালি, মাটির দেয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জ্বালানায় কোনো শিক নেই। সেই জানালা দিয়ে মেঘ যায় আকাশের, দেখা যায় দূর দূরান্তের মেঘ, গাছপালা, আকাশ প্রভৃতি। দেখা যায় পাখি উঠছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। এক একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। খোলপুকুরের গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। শীতে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে। ডানার বদলে 2 হাতে বাতাস কেটে বাতাস যেন জল। পিছনে 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে, উঁচুতে, আরো উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা এই শঙ্খচিলদের মতো। শঙ্কর, এই শঙ্কর! চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উঠছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ মাস্টাই। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন। হ্যাঁ মাস্টাই, খুব মন পড়াশোনার। চোখ কোন দিকে ছিল এতক্ষণ? কি রাখছিলে? শঙ্কর একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তারপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল, ছায়া সরে যাচ্ছে, আর সেখানে রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলো তো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঠুকে বলল, এমু পাখি মাস্টার মশাই। এমু পাখি দেখেছো কখনো?
হ্যাঁ মশাই। এদিকে সবাই মাস্টারমশাই কথাটা তাড়াতাড়ি বলে মশাই। কোথায় দেখলে? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে সে এমু পাখি? গোটা ক্লাস গম গম করে ওঠে তার চিৎকার শুনে। শঙ্কর এবার বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, তাই মাস্টাই কথায় ঠাট্টা সুর। তবু তার যেমন মনে পড়ল তেমনই সে বলল, খুব গাঢ় ছাই রং মাস্টাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে, এমনি অন্য পাখিরা তখন ভয় সরে যায়। ভয় সরে যায়? বলি, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। বিভীষণ দাস কড়া মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা। 3 বছরে একবার মোটে 2টো ডিম দেয় বড় বড়। সে কোনো দুঃখে অত দূর দেশ থেকে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? হ্যাঁ? আর এমু পাখি হলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উঠতেই পারে না। ঘোলপুকুরে তুমি এমু পেলো কোত্থেকে? বলো, বলতেই হবে তো, আজ বলতেই হবে। শঙ্কর মুষড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছে? দেখে থাকতে পারে, তবে কি প্রকৃত বিজ্ঞান বইয়ের ছবি দেখলো? না। তাহলে সাহস করে বলল, বলবো মাস্টাই? বলো। তাহলে একদিন স্বপ্নে দেখেছি মাস্টাই, বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেলে বলল। হাসি থামাতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছো? হ্যাঁ মাস্টাই, নইলে আর কোথায় দেখব? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে মাস্টাই। চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল। আমি মিথ্যে কথা বলবো না, আমি তার সাথে কথা বলবো, সত্য কথাই বলবো। তুমি যে কী কী কীর্তি করো সব আমি খুলে বলবো। কেন? আবার কেন? কেন কেন তুমি কেন কেন জিজ্ঞেস করছো? বাবা তো আসতে পারবেন না মশাই। কেন? বাবার খুব অসুখ। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত, শঙ্করের একজন বন্ধু, উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাস্টার মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? গাছে গাছে সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কি কুক্ষণেই যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে উড়ে যায় পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি, বাপায় শিরায় টান ধরেছে। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে, গাঢ় ছাই রঙের বিরাট পাখি ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল। অথচ বিভীষণ মাস্টাই বললেন, এমু উঠতে পারে না, দৌড়য়, দৌড়বাজ পাখি তো। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি। হঠাৎ বিভীষণ মাস্টার চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ে।
সে তার স্বপ্নের কথা আর কাউকে বলল না। বিশ্বাস করে বলার ফল তো এই, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। সে স্বপ্নে দেখেছে, স্বপ্নে তার বাতাসের রং নীলছে, ভারী গর্দর সব খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা লাগলে কিংবা গুঁতো খেলে কোথাও ব্যথা লাগে না, অনেকটা যেন গোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার মতো, ভেসে ওঠার মতো, আপসে ভুস করে ভেসে ওঠা। জলের নিচে পোতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি! হ্যাঁ মাস্টাই, বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো। শঙ্কর একগাল হেসে বলল, তা মাস্টাই। তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? বিভীষণ মাস্টার যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙা, আর হাঁড়ি চাচা, দেউখোল, পানকৌড়ি, তিতির মাস্টাই। বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলা মেলা পৃথিবীটাই সব থেকে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। সবাই খুব বড় হও, আশীর্বাদ রইল। আজই ক্লাস এখানেই শেষ, সবাই বাড়ি চলে যাও। শেষ। বন্ধুরা, আজকের গল্পের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ল্যান্ড অফ টেরাসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অ্যান্ড when you subscribe, please still press the bell icon also. তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো কবিতা বা গল্পের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।